বাংলাদেশের মাঝখান দিয়ে চলবে ইন্ডিয়ান ট্রেন। তাহলে কি বাঙালিরা বিদেশি বেনিয়াদের কাছে বাংলাদেশ বিলিয়ে দিল? প্রধানমন্ত্রী নিজে গিয়ে কেন ট্রানজিট সুবিধা দিয়ে এলো? আজকে এগুলোর উত্তরে খুঁজবো। প্রথমে আসি বাংলাদেশ ভারতের ট্রানজিট সুবিধা নিয়ে। বাংলাদেশের উপর বাংলাদেশের উত্তর দিয়ে ঘুরে কলকাতা থেকে আগরতলা আসতে সময় লাগে প্রায় ৫০ থেকে ৭২ ঘন্টা। আর বাংলাদেশের ট্রানজিট ব্যবহার করে কলকাতা থেকে আগরতলা আসতে সময় লাগবে মাত্র ৬ থেকে ৭ ঘন্টা। কিন্তু এই সুবিধা নিতে হলে ভারতের দরকার বাংলাদেশের ওপর দিয়ে ট্রানজিট সুবিধা। আর এখানে বিপত্তি। ট্রেনটি মূলত খুলনা পদ্মা সেতু ব্রাহ্মণবাড়িয়া রুট হয়ে আসামে যাবে, অর্থাৎ পদ্মা সেতু ব্যবহার করতে হবে। যে পদ্মা সেতু বানাতে গিয়ে বাংলাদেশের এত দুর্ভোগ পোহাতে হলো, এমনকি বিশ্বব্যাংকও এর অর্থায়নে অস্বীকার করে। সেই সেই পদ্মা সেতু কেন আমরা ব্যবহার করতে দিব? সেই প্রশ্নে এখন উত্তাল বাংলাদেশ। এই সেতু বানাতে গিয়ে বিশ্ববাসী তো দূরের কথা, ভারত এই সেতু বানাতে গিয়ে ভারত তো দূরের কথা, কোনো দেশই সাপোর্ট করেনি। সেই সেতু দিয়ে কেন ভারতের ট্রেন যাবে? এটা একটা প্রশ্ন। এতে করে আমাদের কি লাভ, কি লাভ বা কি ক্ষতি? এই ট্রানজিট সুবিধা দিয়ে আমরা বেশি লাভ এই ট্রানজিট সুবিধা দিয়ে আমরা বেশি লাভবান হব নাকি ক্ষতিগ্রস্ত হব? এখন আসি লাভ ক্ষতি বিষয়ে। বাংলাদেশ যদি এই সুবিধা দেয় তাহলে বাংলাদেশও একটা ভালো সুবিধা পাবে। বাংলাদেশ নেপাল ভুটান রুটে ট্রানজিট সুবিধা দিবে ভারত। এতে করে আর নেপাল ভুটান রুটে বাড়তি খরচ কমবে, অর্থনীতি চাকার গতিশীল হবে, বাড়তে পারে তিস্তা ইস্যুর সুরাহা। এখন অনেকে হয়তো ভাবছেন ট্রানজিট সুবিধা কি? এখন আসি ট্রানজিট সুবিধার এর বর্ণনা নিয়ে। ট্রানজিট সুবিধা হলো একটি দেশের ওপর দিয়ে অন্য কোনো দেশের পণ্য বহন করা। পণ্য নিয়ে যেতে হলে আলাদা শুল্ক বা মাশুল গুনতে হয়, কিন্তু যদি ট্রানজিট সুবিধা না থাকে তাহলে এই মাশুল দিয়েও পণ্য পরিবহন করা যায় না। তাই একটি দেশের উপর দিয়ে অন্য কোনো দেশের পণ্য পরিবহন করতে হয় তাহলে ট্রানজিট সুবিধা দরকার হয়। আসলে ভারত কেন ট্রানজিট চাচ্ছে? আসলে ভারতের উত্তর পূর্বে থাকা ৮টি স্টেট ভারতের সাথে সংযুক্ত থাকতে হলে একটি মাত্র রাস্তা রয়েছে, যাকে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক বলা হয়। বাংলাদেশ ও ভুটানের মধ্যবর্তী স্থানকে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক। যদি এটি বেদখল হয় তবে ভারতের ৮টি স্টেট হারাতে হবে। তাই এই বিষয়ে ভারত খুবই সতর্কপূর্ণ অবস্থানে রয়েছে। কেননা বাংলাদেশকে অনেক আগে থেকেই চীন বিভিন্ন সুবিধা দিয়ে আসছে। চীন এমনকি বাংলাদেশের পণ্যের ওপর ৯৭% পর্যন্ত শুল্ক মুক্ত করে দিয়েছে।